আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। এই পুডিংয়ের রেসিপি আমি আপনাদের মাঝে টিপস সহকারে শেয়ার করব। পুডিং এমন একটি খাবার যা ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। চুলায় কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন তাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথম আমি পাতিলে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা জ্বালাতে থাকবো যতক্ষণ না দুধ চার পরিমাণ কমে অর্ধেক না হয়ে যায়। এভাবে আমি দুধটা জ্বালাতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো যাতে উপরে সর না আসে। এভাবে যতক্ষণ আমি জ্বালাবো অনবরত নাড়তে থাকবো। এভাবে না নাড়লে উপরে সর জমে গেলে পুডিং বানানো ভালো হবে না। এজন্য আমি সময় নিয়ে আস্তে ধীরে জ্বালাবো এবং অনবরত নাড়বো। এখন আমার দুধটা অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে দুধটা নামাইয়ে রাখবো। চুলার থেকে দুধটা নামাইয়ে ঠান্ডার জন্য রেখে দিলেই হবে না। এখানে সবাই ভুল করে, সরাসরি চুলা থেকে নামিয়ে ঠান্ডার জন্য রেখে দেয়। এতে করে কি হয়, দুধের উপর সর জমে যায় এবং দুধটা পাতলা হয়ে যায়, ফলে পুডিংটা বেশি নরম হয়ে যায়। এই জন্য চুলা থেকে দুধ নামায়ে গরম অবস্থায় অনবরত নাড়তে হবে, ঠান্ডা না হওয়া পর্যন্ত। চিনির ক্যারামেলের জন্য 6 চা চামচ চিনি ও 3 চা চামচ পানি দিতে হবে। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম রাখতে হবে। প্রথমে চিনি ও পানি নাড়াচাড়া করা যাবে না, এতে করে চিনি শক্ত হয়ে যাবে। হালকা বাদামি কালার হলে এটা অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পারফেক্ট একটা কালার আসে। এখন ক্যারামেল বানানো আমার হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ঢেলে দেব, দিয়ে চারিপাশে ভালো করে ছড়িয়ে দেব। এখন আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। এর ভিতরে 2টা ডিম ভেঙে নেব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে। পুডিং বানানোর জন্য আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো করে ফাটাবেন পুডিংটা তত ভালো হবে। সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। এখন আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। ডিম আর চিনি ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা গলে না যায়। চিনিটা ভালোভাবে না গলা পর্যন্ত এভাবে হ্যান্ড উইশের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। আস্তে আস্তে সময় করে ধীরে ধীরে ভালো করে মিক্স করতে হবে। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। দুধটাও একইভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সব উপাদানগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স না করলে পুডিংটা ভালো হবে না। এখন আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে কি হবে, ডিমের গন্ধটা আর থাকবে না। এখন সব উপকরণগুলো ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দেবো। আর দুধটা হালকা গরম হলে সমস্যা নেই, বেশি গরম হলে ডিমটা দলা বেঁধে যাবে। দুধ যখন দেব হ্যান্ড উইশের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ডিম আর দুধ একসাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি ক্যারামেলটা যে বাটিতে রেখেছি
ওই বাটির উপরে একটা ছাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে নেব। ছেঁকে নিলে পুডিংয়ের ভিতরে মসৃণ হবে, দানা দানা থাকবে না, এতে পুডিংটা দেখতে সুন্দর হবে। এই জন্য আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে। এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানি বেশি দিলে হবে না, স্ট্যান্ডের থেকে একটু উপরে দিতে হবে, দিয়ে বাটিটা বসিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে ঢাকনির উপর কিছু চাপা দিয়ে রাখতে হবে, যাতে বাতাসটা বাইরে বের হয়ে না যায়। চুলার জাল মিডিয়ামে রেখে আধা ঘন্টা কুক করতে হবে। এভাবে আধা ঘন্টা পর আমি দেখব পুডিংটা হয়েছে কিনা। এখন আমি পুডিংটা হয়েছে কিনা চেক করার জন্য একটা কাঠি দিয়ে দেখব। হ্যাঁ, যে পুডিংটা হয়ে গেছে, কাঠিতে কিছু লেগে নেই, মানে হয়ে গেছে। কাঠিতে কোনো সাদা অংশ কিছুই লেগে নেই, মানে পুডিংটা আমার হয়ে গেছে। এখন আমি নামাইয়ে নেব। ঠান্ডা হলে ফ্রিজে নরমালে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর এখন আমি সার্ভ করে দেখাবো। এই যে কত সুন্দর হয়েছে, দেখেন এর ভিতরে কোনো দানা দানা নেই, বেশি নরমও না বেশি শক্তও না। দেখেন কত সুন্দর পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।